গুড মর্নিং এভরিওয়ান, অ্যানাদার ব্লগস ওয়েলকাম আওয়ার রিক্স মমস গ্যালারি। একটি নতুন সকাল এবং নতুন জায়গা থেকে ব্লগটিকে আমি স্টার্ট করলাম। শ্যামনগর কালীবাড়ি গিয়েছিলাম। আজ আরিয়ান আমার ছেলের জন্মদিন, 4 বছর কমপ্লিট করে 5 বছরে পা দিয়েছে। তাই শিব বাবাজির কাছে প্রণাম করে এবং মাকে দর্শন করে আজকে দিনটি শুরু করলাম। এই দিনটি ছিল পয়লা বৈশাখের ঠিক পরের দিন। যেহেতু পয়লা বৈশাখের দিন প্রচণ্ড ভিড়ে গেছে, তার পরের দিন আমরা যথেষ্ট ফাঁকা পেয়েছি। আর বাংলা মতে একদিন পিছিয়ে গেছে বলেই 2 বৈশাখ ওর বার্থডে এসছে। তো যাই হোক, এইবার আমরা এখানে এসে সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে পুজো দিয়ে আমরা নিজেদের মধ্যে একটু ফটো তুলে আর আজ দিনের প্রথমটি যেহেতু মাকে দর্শন করেছি, মনটা বেশ ভালো লাগছে। আর বছরের প্রথম একবার পুজো দিলে সে নিউ ইয়ারে হোক, বেঙ্গলি নিউ ইয়ারে হোক না কেন, মনটা বেশ আনন্দে ভরে ওঠে। সে যেন সমস্ত ক্লান্তি, সারা মাসের বা সারা বছরের ক্লান্তি যেন কোথাও উদয় হয়ে যায় এক নিমেষে এই স্থানে আসলে। শান্ত পরিবেশ, কোকিলের কোলাহল। তো চলুন এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজ অবশ্যই আমরা আপনাদের কাছে এবং আমার এই পরিবারের সকল সদস্যদের কাছে একটাই কামনা করব, যাতে আপনারা ভালো করে আশীর্বাদ করবেন, মন খুলে, যাতে আমার ছোট আরিয়ান ভালো মানুষ হয়ে ওঠে, ওর ভবিষ্যৎ জীবন যেন সুন্দর ও নির্মল হয়। তো এইটা সবথেকে ব্লেসিং পাওয়াটা সবথেকে বড় ব্যাপার। যাই হোক, এবার আমরা বাড়ির দিকে এগিয়ে গেলাম। বাড়িতে প্রচুর কাজ আছে, তো আমার সাথে থাকলে আপনারা দেখতেই পারবেন সারাদিন আমাদের কি কি কাজ আছে। বাড়িতে এসে সর্বপ্রথম যে কাজটি করার ছিল সেটি হলো ঠাকুর ঘরের কাজ। তো আমরা ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে আমি পরবর্তী আদার্স কাজে লেগে পড়ি। ঠাকুরকে দেওয়ার পরে একটা বড় কাজ সেরে আমরা দুপুরের প্রিপারেশন চলে যাই। দেন দুপুরে হয়েছিল আরিয়ানের আশীর্বাদ পর্ব, যেখানে আমরা নিজেরা প্রত্যেক বছরে নিজের হাতের পায়েস করে ওকে খাওয়াই। সেখানে ঠাম্মি, আমি আর ওর দিদি সবাই মিলে ওকে আশীর্বাদ সেরে ফেলি। ওর শুভ কামনার জন্য এবং ওর সামনে শুভ দ্বীপ জ্বালিয়ে ওকে আশীর্বাদ করি। এইভাবে চলতে থাকে একের পর এক আশীর্বাদ। আপনারা সাথে থাকুন এবং ওকে সঙ্গে সঙ্গে আশীর্বাদ করুন। আর যারা এখনও পর্যন্ত করেননি তারা অবশ্যই করবেন। আর আমার ভিডিওটিতে কোনোভাবে আপনাদের ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমার অনেকটা মানে ব্লগিং করাতে ইন্সপায়ার হব। তো এবার চলে এসেছি মেন লাঞ্চ পর্বে। আজ বিশেষ কিছু করিনি, 5 রকম ভাজা দিয়ে এবং মাছ দিয়ে, যেহেতু মাছ বলে বাঙালিদের যে কোনো শুভ কাজে শুভ, তো ওটা দিয়ে আমরা আজকের লাঞ্চ কমপ্লিট করেছি। এবং সাথে ওর ফেভারিট জিনিসও ছিল। আর এই সন্ধ্যের পর্বে চলে এসেছি। সেদিনকে একটু ছোট্ট কেক এনে সেলিব্রেশন করা হয়েছে। ওর নিজের দাদু, ওর দুই দাদু, মানে মাওয়ারি দাদু আর নিজের দাদু, ঠাম্মি, মা আর বাপি, ওর দিদিরা এবং জেম্মা, জেঠু সবাই মিলে ওকে কেক কাটিংয়ের মাধ্যমে একটু আনন্দিত দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, অবশ্যই আমরা এই দিনাদিন ওর সেলিব্রেশনটা করতে পারিনি কিছু প্রবলেমের জন্য, মানে সবার ছুটি নেই, প্লাস এদের স্কুলও ছুটি পড়েনি, তাই আমরা সানডেতে করেছি। ওকে প্রত্যেক বছরই আমি চেষ্টা করি একটুখানি নতুনভাবে নিজের মতো করে, যাতে ও ভালো থাকে এবং হ্যাপি ফিল করে। ওর আজকে স্পেশাল ডে সেটাও ফিলও করে, এবং সেই মতো ওর অর্গানাইজেশনে এবার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সাডেনলি আমরা ভেবেছিলাম একটু হয়তো ওকে নিয়ে ঘুরতে যাবো, যেহেতু 5 বছরে পড়ছে। দেখলাম না, আমার ছেলেই সব থেকে ঘোরার থেকে মেন ব্যাপার। ওর স্কুলের ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করে কেক কাটিং করবে, যেহেতু ও অনেকের বার্থডে পার্টিতে গেছে এবং এনজয় করেছে। তো ওরও ছোট্ট একটা আবদার আমরাও রেখেছি বলতে পারেন আপনারা। তো এটা হলো বিশেষ একটা গ্র্যান্ড পার্টিও হয়নি, নিজেদের বাড়িতেই করা হয়েছিল, ছাদের মধ্যে জাস্ট ছোট্ট একটা ডেকোরেশনের মাধ্যমে আমরা করেছিলাম, কারণ খুব শর্ট টাইমে আমরা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম। আদারওয়াইজ আমাদের ইচ্ছে ছিল অন্যটা, আপনাদেরকে আগেই বললাম। তো যাই হোক, ছোট্ট হলে কি হবে, সবাই ভীষণ মজা করেছে এবং বাচ্চারা মজা করে। সব থেকে বিশেষ ব্যাপার হচ্ছে আমার ছেলে আরিয়ানও স্কুল ফ্রেন্ডদের পেয়ে ভীষণ মজা করেছে। এছাড়া তো ছিল রিলেটিভদের ভাই বোন, তারপরে আপনার ফ্রেন্ড সার্কেল আর ড্রয়িংয়ের ফ্রেন্ড সার্কেল যারা থাকেন সবাই এসেছিলেন। ইনভাইটেড যারা ছিলেন সকলেই এসেছিলেন এবং ওকে আশীর্বাদও করেছেন। প্রচুর গিফট দেখে তো আরও মানে খুবই খুশি।
তো এখানে সবাই বড়রা নিজেদের মতো মজা করছে, তো ডিজে চলছিল। তো এই ছোট্ট ছোট্ট জিনিস করে আমরা নিজেরা খুব মজা করেছিলাম। সাথে এখানে আর একটা ধামাকা হচ্ছে, এটা হচ্ছে গিটার কেক। ওটা হচ্ছে স্পেশালি ডেকোরেশন করা হয়েছে ওর জন্য, কাস্টমাইজ করা হয়েছিল আরিয়ানের জন্য। আর একটা পাশে যে কেক দেখছেন ওটা হচ্ছে ওর দিদি সাথীর বার্থডের উপলক্ষে, এটা আমরা অ্যারেঞ্জ করেছি। দুটো বার্থডে সেলিব্রেশন একসাথে হয়েছে। আর যেহেতু ওরা ভীষণ মানে পিঠোপিঠি 3 বছরের বড় ছোট, তো সেই কারণে একসাথে সেলিব্রেশন মানে বুঝতে পারছেন দুজনে খুবই খুশি ছিল। আর আমরাও খুশি ছিলাম, সবাই যেহেতু এসেছিলো, প্রচুর গিফট দেওয়া, প্রচুর আশীর্বাদ, প্রচুর ব্লেসিং, সবই একটা হই হুল্লোড় ব্যাপার। এর মধ্যে চলছিল স্ন্যাক্স খাওয়া এবং আপনার সফট ড্রিঙ্কস যা যা থাকে, কোল্ড ড্রিঙ্কস চলছিল। এছাড়া সবাই নিজেদের মধ্যে গল্প, বাচ্চারা নিজেদের মতো খেলাধুলো করছিল। এই করতে করতে নিমেষের মধ্যে কখন যে টাইমটা স্পেন্ড হয়ে গেছে বুঝতেই পারিনি আমরা। সব থেকে ভালো লাগে কি জানেন, যখন এই বাচ্চারা নিজেদের মধ্যে এতটা কীর্তি দেখুন, ও তো বুঝতেই পারছে না যে কাউকে কেক কাটিংয়ের পরে যে কাউকে দিতে হয়, যেহেতু ছোট, ওর মাথায় অতটা তো আসেই না কি করবেন সবার আগে বলার আগেই ও কেক কাটিং করে নিজের কেক নিজে আগে ফার্স্ট স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, এইটা একটা বেশ মজার হয়েছিল। সবাই দেখে হয়তো ভাবছেন কি কোনো ম্যানার্স জানে না, না অ্যাকচুয়ালি ম্যানার্সের ওখানে কোনো ব্যাপার নেই। এত লোভনীয় একটা ডেকোরেশন কেক দেখে বাচ্চারা যে কেউ আকৃষ্ট হবে, সে বলার আর বাকি রাখে না। সেই ব্লাস্টিংয়ের পরে কেক কাটিং হলো। কেক কাটিং হওয়ার পরে সবাইকে আমরা ইন্ডিভিজুয়ালি কেক দিয়ে, যখন দেখবেন বাচ্চাই হোক বা ফ্যামিলির কোনো গেট টুগেদার হোক না কেন, ফ্যামিলির সকল মেম্বাররা পাশে থেকে সেই সেলিব্রেশনে অংশগ্রহণ করে, তখন সেই দিনটি যেন আরও স্পেশাল হয়ে ওঠে। তেমনি ওর ঠাম্মি, দাদু, বাবা, মা এবং দিদুন, দাদন আর পিসি, পিসামশাই সকলেই যারা কাছের, তারা একসাথে এই কেক কাটার আনন্দই ছিল অন্যরকম। একটু দেরি করে কেক কাটা হয়েছিল, তাই ডিনারটাও তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। ছেলেদের স্কুল গ্রুপের সাথে ফটো তুলে, আমার ক্লাসমেটের সাথেও একটা ফটো তুলে, জানি এই মুহূর্ত মিস করলে আর আমার ফটো আসবে না। তারপরে আমি নিজে খুব বিজি হয়ে যাব, তাই ফটোর পর্ব মিটিয়েছি। এবার আপনারা যারা এরকম ছোট ছোট গেট টুগেদারে মজা করেন, আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার এই ছোট্ট অ্যারেঞ্জমেন্ট আপনাদের কেমন লেগেছে। জানি না কতটা কি ভালো লেগেছে, তবে যেটুকুনি হয়েছে সত্যিই খুব মজা করেছে সবাই, বাচ্চারা তো করেছেই অবশ্য। আশা করি আমার এই ব্লগটা যদি কোনোভাবে ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব তো করবেনই, কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।